আসসালামু আলাইকুম। প্রতিদিন আজকেও শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে আজকের আমার আমার রেগুলার আজকে দ্বিতীয়তম ভিডিও। তবে আজকে রিমেম্বার ডে 24, মানে আজকে বিচারহীনতার আজকে 24তম দিন। এখন পর্যন্ত বিচার পাই নাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের। তো এই ক্ষেত্রে আজকে রিমেম্বার ডে মানে 24, মানে 24তম আজকে স্মরণীয় দিন ওই ক্ষেত্রে। আর মূলত আমার ভিডিও তৈরি করতেছি আমি মূলত 3টে প্ল্যাটফর্মে, সবগুলাই, কিন্তু ফেসবুকের রিচ একবারে কমে গেছে। এই জন্য মূলত ইউটিউবে বর্তমানে ভিডিওগুলো তৈরি করতেছি, যাতে ইউটিউবের একটা অডিয়েন্স মানুষ জানতে পারে বলতে প্রত্যেকেই জানে, কিন্তু কয়জনই তার জায়গা থেকে ভিডিও তৈরি করে। মানুষ এই জিনিসটা এখন মনে করে ট্রেন্ডে না, এটা নিয়ে ভিউ হইবে না, এটা আমাদের প্রত্যেকেরই ধারণা। এক্ষেত্রে আমি বেসিক্যালি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হয়তো বা আমি ওইভাবে এখন পর্যন্ত কোনো ইনকাম নাই, মনিটাইজেশন নাই, এক্ষেত্রে আমার ওইভাবে কি একটা এক্সপেকটেশন নাই, কোনো ব্র্যান্ডের সাথে কোনো স্পন্সর নাই ওই ক্ষেত্রে। তবে কি আমরা মানুষ স্বভাবতই কি ইয়েতে মানে দাবিত হই যেখানে আমাদের ব্যক্তিগত লাভ থাকে ওই ক্ষেত্রে ওইদিকে। কিন্তু হাদি ভাই কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। হাদি ভাইয়ের বিষয়টা, হাদি ভাই কিন্তু প্রত্যেকটা সময় মানুষের মানে জনগণের স্বার্থে কাজ করছে, মানুষের স্বার্থে কাজ করছে। হাদি ভাইকে নিয়ে একটা কথা বলা যদি আমাদের সময় না থাকে, সুযোগ না থাকে, আসলে আমাদের মনুষ্যত্বই বা কোথায় গেল এই ক্ষেত্রে। আমাদের প্রত্যেকের উচিত হাদি ভাইকে নিয়ে অন্তত আওয়াজ তোলা, কথা বলা, প্রতিদিন 10টা মিনিট হইলে অন্তত হাদি ভাইকে নিয়ে চিন্তা করা। নাইলে আমরা হাদি ভাইকে ভুলে যাবো, হাদি ভাইয়ের চেতনা, হাদি ভাইয়ের এই যে ব্যাপারগুলো হাদি ভাই আমাদের মধ্যে ছিল, এটা আমরা এক সময় ভুলে যাবো সময়ের পরিবর্তনে। যদি আমরা হাদি ভাইকে নিয়ে ভিডিও না তৈরি করি, কথা না বলি, অন্য একটা ট্রেন্ড আসবে, ওই সময় মানুষ ওইটা নিয়ে খুব পড়ে থাকবে। আজকে আমি কথা বলতেছি, হয়তো আমার একজন ভিউয়ার্স দেখবে, ওই একজনের ভিতরে একটা মানে তৈরি হবে না, আসলে হাদি ভাই নিয়ে কথা বলা উচিত, এটা আমাদের নৈতিক দায়িত্ব। অনেকে হয়তো বা আমার ব্যক্তিগতভাবে কাউরে খারাপ বলার অধিকার নাই, কিন্তু সময়ের স্রোতে, সময়ের বিবর্তনে আমরা কি অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা ভুলে যাই, এটা মানুষের স্বভাব। ওই ক্ষেত্রে আমাদের কী করা উচিত, আমাদের নিউজ ফিডটা অন্তত যেন হাদিময় হয়ে থাকে, হাদি ভাইকে নিয়ে কথা বলা হয়ে থাকে। হাদি ভাইকে নিয়ে যেন সব থেকে বেশি হ্যাশট্যাগ দেওয়া হয়, জাস্টিস ফর হাদি, উই আর হাদি, ইনসাফ ফর হাদি, হ্যাশট্যাগুলো যেন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা পৌঁছতে পারি। আর সব থেকে বড় বিষয় মানে আল্লাহ তাআলা যেন আমাদের অন্তত এই ইনকলাবের এই যুদ্ধের জন্য আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করে। এটাই। সবাই যার জায়গা থেকে কথা বলুন শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে, মানে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর হাদি ভাই কিন্তু বলে গেছে যে আমি যদি মারা চাই অন্তত আমার বিচারটা করেন, নাহলে মানুষের বিচারহীনতায় ভুগবে, মানুষ বিচারহীনতার নিশ্চয়তা পাইবে না। কারণ মনে করবে যে তার মতো একটা মানুষকেও যখন মারার পরেও মানুষজন বিচার পায় না, এই সময় তো আমরা সাধারণ মানুষ বলতে এই ক্ষেত্রে এটা তুলনা করতেছি না যে হাদি ভাইয়ের ব্যক্তিত্বটা তুলনা করতেছি। হাদি ভাইয়ের মতো একটা মানুষ এভাবে সারা জীবন বলতে তার জীবনের যে একবার সব থেকে গোল্ডেন টাইমটা, ওই টাইমটাই কিন্তু জনকল্যাণের জন্য, মানুষের জন্য সবসময় ইনসাফের পক্ষে রয়েছে, ইনসাফের লড়াই। এই মানুষটার দাম আর সাধারণ আমরা এক না। একটা মানুষের আজীবন যার ব্রেন ছিল সবসময় মানুষের ইনসাফের পক্ষে, মানুষের কল্যাণের পক্ষে, সে আর আমি বা হাদি ভাই আমাদের কালচারাল হিরো, আমাদের ন্যাশনাল হিরো হয়ে গেছে একটা পর্যায়ে। রাইট? তো সবাই আমি মনে করি সবাই অন্তত একটাবার অন্তত হ্যাশট্যাগ এটা ব্যবহার করা, জাস্টিস ফর হাদি, অথবা আজকের ডেটটা সহ ডেট দিয়া একটা লাল ব্যানার দিয়া হ্যাশট্যাগ ফর জাস্টিস ফর হাদি, এইগুলো ব্যবহার করা উচিত। এটাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।